ইরানের অবরোধ ভাঙতে হরমুজ প্রণালীতে নজরদারি বাড়ানোর পরিকল্পনা করে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে মার্কিন সামরিক সহায়তায় জাহাজ চলাচল নিশ্চিত করার পরিকল্পনা ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে উপসাগরীয় মিত্র ও সৌদি আরবের তীব্র প্রতিক্রিয়ার মুখে মাত্র ১.৫ দিনের মাথায় সেই পরিকল্পনা স্থগিত করতে বাধ্য হন তিনি। কূটনৈতিক ও সামরিক সূত্রের বরাতে এমন তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজ। গেল রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প প্রজেক্ট ফ্রিডম নামে একটি উদ্যোগের ঘোষণা দেন। এর লক্ষ্য ছিল ইরানের হুমকি ও হামলার মধ্যেও পারস্য উপসাগর থেকে হরমুজ প্রণালী পেরিয়ে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করা। এই অভিযানে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ এবং নজরদারি ব্যবস্থা জাহাজের কি হয়েছে? মিনিস্টার ফ্রিজ কিনে হাম্বা জিতেছে। মিনিস্টার ফ্রিজ কিনুন, হাম্বা জিতুন। আরো আছে আকর্ষণীয় উপহার। নিরাপত্তা দিত। মার্কিন সামরিক বাহিনী ইতোমধ্যে কয়েকটি জাহাজকে নিরাপদে প্রণালী অতিক্রম করাতেও সক্ষম হয়েছিল। তবে ঘোষণার পরপরই সৌদি আরব সহ গুরুত্বপূর্ণ উপসাগরীয় দেশগুলো অসন্তোষ প্রকাশ করে। মার্কিন কর্মকর্তাদের দাবি, ট্রাম্পের ঘোষণায় সৌদি নেতৃত্ব বিস্মিত ও ক্ষুব্ধ হয়েছিল। এরপর রিয়াদ ওয়াশিংটনকে জানিয়ে দেয় তারা আর যুক্তরাষ্ট্রকে সৌদির প্রিন্স সুলতান বিমান ঘাঁটি ব্যবহার করতে দেবে না। একসঙ্গে সৌদির আকাশসীমা ব্যবহার করেও সামরিক অভিযান চালানো যাবে না। পরিস্থিতি সামাল দিতে ট্রাম্প সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনে কথা বলেন, কিন্তু সেই আলোচনায়ও অচলাবস্থা কাটেনি। ফলে শেষ পর্যন্ত ট্রাম্পকে প্রজেক্ট ফ্রিডম স্থগিত করতে হয়। এদিকে প্রজেক্ট ফ্রিডম স্থগিতের পর ট্রাম্প জানান, যুদ্ধবন্ধে একটি চুক্তির সম্ভাবনা তৈরি হওয়ায় তিনি সাময়িক বিরতি দিয়েছেন। ইরানও নতুন একটি শান্তি প্রস্তাব পর্যালোচনা করছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। পাকিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে জানান তিনি।